শুভ সকাল বন্ধুরা। এই দেখো, তোমরা ভাবছো সকাল সকাল এটা আমি আবার কি নিয়ে এসেছি। এই দেখো, কালারটা দেখেছো কিরকম, পুরো ডিপ সবুজ একদম। এটা হচ্ছে একটা টোটকা বা ওষুধ বলতে পারো। এর মধ্যে কি আছে বলো তো? শিউলি পাতা আছে, কালমেঘ আছে, রাম তুলসী আছে, মধু আছে, গোলমরিচ আছে। এটা এর মধ্যে সব আছে। এগুলো জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা ঠান্ডা লাগলে আমি এই রসটাই করি আর আমার ছেলেকে এটা খাওয়াই। আমার ছেলের জন্য এটা বানিয়েছি। কালকে থেকে আমার ছেলের পরীক্ষা, আর আজকে জ্বর, সর্দি, কাশি নিয়ে আরম্ভ হয়েছে। কি করব, সব সময় ডাক্তার ডাক্তার করলে হয়, মাঝে মাঝে একটু ঘরোয়া টোটকাও করতে হয়। তাই আমি এটা এই রসটা করে ফেললাম। এবার আমি আমার ছেলেকে দিয়ে দেবো। খেনে খতরনাক লাগছে রসটা দেখতে। আমার আজকে এই না কেন হয়ে গেছে। এই দেখো আমার ছেলে খাচ্ছে, এটার দেখো মধ্যে আমি মধু সব দাও। দিয়েছি, সব সব খেনে। ওই দেখো একটু একটু করে চায়ের মতন করে খাচ্ছে, দেখো একবার। যে চামচিটা আমার হাতে দিয়ে দে বাবা গো, দেখো কতটা রস। এই দেখো চায়ের মতন করে খেয়ে নেবে। কিরকম লাগছে বাবা? এ তো লাগে এরকম লাগবে। ও তেতো লাগলে যেরকম লাগে। কে কে এরকম করে খেতে পারবে বলো? দেখো আমার ছেলে খেয়ে নিচ্ছে। আরে বুমিং করে দেয় লোকে। তা বমি আমি তো নিজেই করে দেবো। দেখো এই যে পড়তে বসছে আর পাচ্ছে না পড়তে। কালকে থেকে এক্সাম, এইচএসের থার্ড সেমিস্টার পরীক্ষা, আর এখন শরীর খারাপ নিয়ে শরীর খারাপ আরম্ভ করে দিয়েছে। দেখো কি অবস্থা, চোখ মুখ কোথায় ঢুকে গেছে। আর কতটা আছে? দেখো কি কি আছে এটার কে মধ্যে? খেতে পারে এমভাবে? কি আছে এটার মধ্যে? এর মধ্যে রাম তুলসী পাতা, শিউলি পাতা, কালমেঘ পাতা, গোলমরিচ, মধু। এর মধ্যে একটুখানি জল দিয়ে দে বাবা, এর মধ্যে একটু জল দিয়ে দিবি। না না, ও, সেটা আর খাবে না, জল দিয়ে খাবে না, পুরো এটা খেয়ে নিয়েছে। আর নেই কিছু, ওটাকে নাকি চাটবি নাকি আবার? কেরম লাগছে? এবার মুখটা একটুখানি একটু জল মুখে দে, পুরো তেতো তো। দেখো শুভ দুপুর বন্ধুরা। আজ দুপুর বললাম কেন, আজ 12টা বেজে গেছে। আমি সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, কিছু তো তোমাদের সামনে আসতে পারিনি। এই এখন আসলাম, আর রাতে রান্না হয়ে গেছে। এই যে এখন খালি ইলিশ মাছটা হচ্ছে। এই যে ইলিশ মাছটা হচ্ছে, বেগুন দিয়ে করেছি, সর্ষে বাটা দিয়ে। এরকম এই সবে নামালাম, ভাত ভাত হয়ে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি, একটু বেশি হয়ে গেছে বলে এখানে রেখেছি। এই দেখো, এখানে মাছের ইলিশ মাছের ডিম ভেজেছি, মাছ ভেজেছি, আর সঙ্গে এখানে ইলিশ মাছের তেল। নিজে এটা আমার ছেলে খাবে, বলছে মা আমার জন্য 1 পিস ইলিশ মাছ ভাজা রেখো, আর একটা সর্ষে বাটা দিয়ে করেছি সেটা দিয়ে খাবে। আর মাছের ডিম করেছি, মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল করলাম, ইলিশ মাছ করলাম, ভাত করেছি। এখন আবার আরেকটা পথ করবো। দেখো এখন শাক কাটতে বসেছি লাস্টে। কে করে দেবে? এই যে এই যে লাল শাক, এরকম টাটকা শাকগুলো দেখো। এই লাল শাকগুলো এখন কাটবো, মাছটা নামিয়ে লাল শাকটা বসাবো। লাল শাকটা করলে আবার রান্নার শেষ কমপ্লিট। আমার বর এসে সমস্ত গামলাতে গামলাতে সব জলগুলো ভরে ভরে রাখো। বলে তুমি ওইদিকে করছো, আমি এদিকে জলটা ভরে রাখি। সমস্ত জল ভরে দিল, সমস্ত জল। আমি ঠিক আছে ভরে টরে দিয়ে আবার একটু বেরোলো কাজের জন্য, এটার দরকারে গেল। ছেলেটা তো সকালবেলা ওই সব পাতার রস করে খাইয়ে দিয়েছি। শিউলি পাতা, কালমেঘ পাতা, রাম তুলসী পাতা, গোলমরিচ, মধু সমস্ত একসঙ্গে মিক্সিতে ঘেটে পুরো রসটা নিয়ে ছাবাটা ফেলে দিয়ে পুরো আধ বাটির মতন হয়েছে, পুরোটা খেয়েছে। খেয়ে নে, এটা না খেলে হবে না, এগুলো আমার মাও করে দিত। ওই খেয়েছে, খেয়ে ছেলে এখন পড়ছে। ছেলে মুখ চোখ পুরো শুকিয়ে গেছে একদম। ঠিক আছে, এই এতক্ষণ বাদে আমি আসলাম, আমি 2 হাত আমার কন্টিনিউ চলছে।
এখন যাই গিয়ে শাকটা এখন কেটে শাকটা করলে আমার হয়ে যাবে। একটা বলছি 12টার সময়, 12টার আগে রান্না বসিয়েছি, এখন 12টা 10-15 হয়েছে, আমার রান্না মোটামুটি কমপ্লিট। ঠিক আছে, আমি শাকটা কেটে আবার আসছি তোমাদের কাছে। এই দেখো আমাদের মানে স্নান টান সব হয়ে গেছে, ঠাকুরকে পুজো দিলাম, এই ছেলেকে খেতে দিয়েছি অনেকক্ষণ আগে, উঠছে তো উঠছে, শরীরে মানে কোনো জোর নেই, এই এখন খেতে বসেছে। এই যে এই নিয়ে খেতে বসেছে, সব দিয়ে দিয়েছি। এবার এই যে এটা মাছের তেল, ইলিশ মাছ ভাজার তেল, এটা দিয়ে আগে খেয়ে নে। আগে শাক ভাজা দিয়ে খাবো। লাল শাক ভাজা, এই দেখো লাল শাক ভাজা করেছি, এই যে মাছের মাথা দিয়ে ডাল, এই যে মাছ ভাজা সবে দিয়ে দিয়েছি। আবার এটা ঝোলের মাছ আসরা, এই যে এটা ঝোলের ইলিশের ঝোল, আর ভাত তো রয়েছেই। এই এখন এগুলো ও খেতে থাকুক, খাওয়া হলে তারপরে একটু খাক, তারপরে আমার বর কিন্তু স্নান টান সব হয়ে গেছে, কিন্তু বলবে না যে খেতে দাও, বলে দাঁড়াও ছেলেটাকে খেতে দাও, ছেলেটা খাক তারপরে আমরা খাবো। এক একজন পারে না, স্নান করে উঠেই বলে আগে বলবে ভাত দাও, কিন্তু আমার বরের এই গুণটা আছে, চায় না। এটা কিরকম হয়ে গেছে, কালা কালা হয়ে গেছে, শীতকালেই ভালো লাগে। এ দেখবি তো ভালো লাগে, কিন্তু ঠিক আছে। আমার ছেলে বলছে একটুখানি শাকে বড়ি দিতে পারতে, দেখেছো খাওয়ার তরিজু, কিন্তু বড়ি ছিল অনেক, একদম নষ্ট হয়ে গেছে, সব ফেলে দিয়েছি, ওই বড়ি খাওয়া যাবে না। ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, খেয়ে নাও এখন, ও খাক তারপরে আবার আমরা খেতে বসবো। 2টো বেজে গেছে অলরেডি। আমার পুরো কোমরের শিরদাঁড়াটা যন্ত্রণা করছে, একবার কাটি একবার উঠি, নিচে কাটতে হয়, উপরে রান্না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, আমার কী যে যন্ত্রণা না, আমি পারছি না শিরদাঁড়াটায়, একা হাতে সব করি, সব একদিকে কাটছি একদিকে দৌড় মারি, আবার রান্না পুড়ে যাবে, এরকম অবস্থায়। এক জায়গায় বসে করা একটা আলাদা ব্যাপার, যে এখানেই বসে কাটছি এখানেই রান্না করছি, সেটা তো না, এইখানে কাটতে হয়, উপরে গিয়ে আবার দাঁড়িয়ে রান্না করতে হয়, এতটাই কষ্ট। উফ, আর পাচ্ছি না, সকাল থেকে উঠে এখন 2:30টা বাজে, সকাল থেকে শুরু হয়েছে। আবার ওয়েদারটা কীরকম মেঘলা মেঘলা করেছে, জামা কাপড় কিচ্ছু কাচিনি, সব পড়ে রয়েছে। কালকে থেকে ছেলের পরীক্ষা, মঙ্গলবার দিন, কালকে সব ভিজিয়ে দেবো, মঙ্গলবার দিন সকালবেলা সব কেচে দেবো, কারণ মঙ্গলবার ছুটি আছে, আবার বুধবার দিন পরীক্ষা, বৃহস্পতিবার ছুটি, আবার শুক্রবার পরীক্ষা, এরকম পরপর হয়ে যাবে। ঠিক আছে, তাই তো দিদি বলে যে কটা দিন ওর পরীক্ষা পড়েছে সে কটা দিন আমি বাড়িতে এখানে চলে আসবি, এখান থেকে একেবারে খেয়ে দে, তারপর বাড়ি যাবি, গিয়ে তোকে আবার রান্না বান্না করতে হবে, কিচ্ছু করতে হবে না, ও তো শাশুড়ি করে নেবে। যে সন্ধ্যা বন্ধুরা, এই দেখো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, ঠাকুরের সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে টিয়ে ঠাকুরের সন্ধ্যাবাতি দিয়ে টিয়ে এখন কালকে 9:30, কালকে 9:45টার মধ্যে বেরোতে হবে, সমস্ত কিছু এখন ছেলের ডকুমেন্টস সমস্ত কিছু একদম গুছিয়ে গাছিয়ে রাখছি। হেমেন্দ্রমোহন বসুকে এইচএস বোস বলা হয়। আচার্য জগদীশচন্দ্র বসুর পরামর্শে গড়ে তুলেছিলেন সুগন্ধি তেলের কারখানা। এখানে অ্যাডমিট কার্ড আছে, রেজিস্ট্রেশন কার্ড আছে, এটার মধ্যে সুগন্ধি তেলের কারখানা গড়ে তুলেছিলেন এইচএস বোস পারফিউম ম্যানুফ্যাকচারার। তাহলে এই সুগন্ধি তেলের কারখানাকে বলা হয় এইচএস বোস পারফিউম ম্যানুফ্যাকচারার। ঠিক আছে, হেমেন্দ্রমোহন বসুই প্রথম তার সুগন্ধি ট্রান্সপারেন্ট বোর্ড লাগবে বলেছে, আবার এই একটা বোর্ড, ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে যেটা লাগবে জন্য সেটা এই একটা বোর্ড, কুন্তলিন পুরস্কার এই একটা বোর্ড, 2টো বোর্ড দিয়ে দিলাম। কুন্তলিন ও তেলখোস তেলের প্রচার ট্রান্সপারেন্ট ফাইল লাগবে, এই যে দেওয়ার জন্য 1896 খ্রিস্টাব্দে কুন্তলিন পুরস্কার প্রদান করেছিলেন। যেখানে মাধ্যমিক পরীক্ষা বাইরে স্কুলে দেয় সেরকম দিতে যাচ্ছে। আবার ট্রান্সপারেন্ট কোনো বক্স টক্স চলবে না, পেন্সিল আসতে বাবা, পেন্সিল বক্স চলবে না, ট্রান্সপারেন্ট এরকম ছোট্ট একখানায় নিতে হবে যাতে পেন টেন সব রাখা যায়। এই যে আবার ট্রান্সপারেন্ট এইটা দিয়ে এগুলো সব ভিতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে এই ট্রান্সপারেন্ট এটার মধ্যে, এই ফাইলটার মধ্যে এই সব ট্রান্সপারেন্ট এর মধ্যে ঢুকিয়ে দিলাম, আর এই 2টো বোর্ড দিয়ে দিলাম, যেটা লাগবে সেটাই নেবে, আর বাদ বাকিটা ব্যাগে ঢুকিয়ে রেখে দেবে। এখন আবার যেতে হবে, আবার পেন কিনতে হবে, কি 0 কত ওই পেন লাগবে বলেছে, ওই পেন দিয়ে করলে ভরাট করলে বলছে ভালো হবে।
এমআর এ কি এমআর সিট নাকি ওএমআর ওই এমআর সিট ওই পূরণ করতে হবে, ওইগুলো লাগবে ওই পেন। এখন সব ভরে রাখলাম, কালকে যাতে কোনো কিছু এইটা নেই ওইটা নেই করলে হবে না। এই দেখো আচ্ছা, জগদীশ চন্দ্র বোস পরামর্শ করেছিলেন যেটা হচ্ছে এইচএস পারফিউম, এইচবোস পারফিউম ম্যানুফ্যাকচারার্স এইসব আছে। ফাইলের ভিতরে আবার আরেকটা ছোট তেলের প্রচার করেছিলেন, তার উৎসাহ প্রদানের জন্য 1896 সালে কুন্তলিন পুরস্কার প্রবর্তন করেন। কুন্তলিন পুরস্কার কলকাতার হ্যারিসন রোডে তিনি মোটর গাড়ি ও বাইসাইকেলের ব্যবসায় সূত্রপাত করেছিলেন। কলকাতা শহরে রঙিন আলোকে তিনি পথিকৃত। সংস্কৃত ভারতীয় সাংস্কৃতিক আন্দোলনে তার সবচেয়ে কৃতিত্বের বিষয় হলো কলের গানের রেকর্ড তৈরির কারখানা স্থাপন। কলের গানের রেকর্ড তৈরির কারখানা স্থাপনে কার নাম উল্লেখযোগ্য? হেমেন্দ্র মোহন বসুর নাম উল্লেখযোগ্য। ভারতীয় উপমহাদেশে প্রথম গ্রামাফোন নিয়ে আসে। কিছু করা যাচ্ছে না। সকালবেলা সব ওই যে খাইয়েছিলাম পুরো রসটা, আস্তে 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 ঠাকুরের দয়া একটুখানি রিকভার করছে, মানে একটু ভালোর দিকে যাচ্ছে। এত ভালো ধন্বন্তরী রস ওই করেছে। দুপুরবেলা কোনো ওষুধ দিইনি, রাত্রেবেলা যা প্যারাসিটামল হাফ খাইয়েছিলাম আর হাফ আজকে খাওয়াইনি। ওষুধ না খাইয়ে যতক্ষণ রাখা যায় ততক্ষণই ভালো, আমি তো মনে করি। ওই খাইয়ে দিয়েছি। এখন জল আসলে জলগুলো সব ভরবো, ভরে টোরে আবার একটুখানি বেরোতে হবে। বেরিয়ে ওর জন্য পেন কিনতে হবে, পেন কিনবো। আবার আমার একটু কিছু কিনতে হবে, একটুখানি বেরোতে হবে আমার বরের সঙ্গে। ও পড়ছে পড়ুক, কালকে তাড়াতাড়ি করে উঠতে হবে, উঠে স্নান টান করে পুজো দেবো। পুজো দিয়ে তারপরে ছেলেকে নিয়ে 9:45-র মধ্যে বেরিয়ে যাব। যদি স্কুল আমার বাড়ি থেকে বেশিটা দূর না বলে, ওই জন্য ওই স্কুলে আবার যে স্কুলে আমার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে সেই স্কুলে আমার বর আবার পড়াশোনা করেছে 5 থেকে পুরো 10 অবধি। যখন আমার বর ছোটো ছিল তখন ওই স্কুলেই পড়েছে। এখন সেই স্কুলে আবার তার ছেলে আবার পরীক্ষা দিতে যাচ্ছে। ভাবার বিষয় একটা। ঠিক আছে, আর মোটামুটি কাজ নেই। জল আসলে তখন জল আসলে আবার কাজটা যাচ্ছে। আমি ওখানে গিয়ে বিরক্ত করছি না, ছেলেটা পড়ছে তো, কালকে রাত বলে কালকে পরীক্ষা, বলে মা বাংলাটা বলে বাঁচি। এত জঘন্য লাগছে ওর কাছে বাংলা। পুরো সব সিলেবাস চেঞ্জ করে দিয়েছেন, আমাদের মতন সেই বাংলা নেই তো। ও বলছে পাগল হয়ে যাচ্ছে বাংলা নিয়ে। এক একজন তো যে ম্যামের কাছে বাংলা পড়ে সেই ম্যামের খালি সাজেশান পড়েই চলে যাচ্ছে। আর আমার ছেলে কি করেছে, কোনো ম্যামের সাজেশানটা আমি কিচ্ছু পড়িনি, পুরো বইটাকে পড়ছে। কোথা থেকে কী কোশ্চেন দেবে বলা যায় না, ওই জন্য পুরো বইটাকে পড়ে নিয়েছে। এবার যেখান থেকে দেবে সেখান থেকেই পারবে। ওই সাজেশনের উপর নির্ভর করে আমার ছেলে যায় না, আগে নিজে পড়বে, পুরো পড়ে আবার নিজে সাজেশান বানায়, এরকমই। যাই হোক, ও পড়ছে, পড়ুক, আর ডিস্টার্ব করবো না। সব আমার রেডি, সমস্ত কিছু রেডি করে দিয়েছি, করে পুরো টিকটাক। মানে যাওয়ার সময় বলবে না যে মা এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না। এই জন্য আগের দিন আমি সব, আমার বড় তাই, যেখানে যাবে আগের দিন আমি সব রেডি করে রেখে দিই, পরের দিন যাতে আর কোনো কিছু না খুঁজতে হয়। ঠিক আছে, এই হয়েছে, আবার পরে আসছে। এই যে আমরা একটুখানি বেরোচ্ছি, ছেলে যাবে না, ছেলে পড়ছে ঘরে। ওই যে আমার ছেলে পড়ছে, আমি আর আমার বর যাচ্ছে একটুখানি। ওই ছেলের কি আরেকবার বলে দে তোর বাবাকে, কি পেনের নাম্বারটা বারবার করে বলছি, বলে দে। আর কিছু আনতে হবে না তো, আর কিচ্ছু না, সব আছে। ওই একটা নিয়ে আসি, ওর কী পেন বলেছে আনতে, সেই পেন আনবে। আর আমার জন্য, আমার ছেলের জন্য একটুখানি আনবো। আমার ঘরে পায়ে চপ্পল, ওগুলো নষ্ট হয়ে গেছে। আমি তখন ঘরে পরার জন্য জুতোই নেই একদম। যাই গিয়ে নিয়ে আসি, বেরোই তো না একদম ঘর থেকে। এই যে চুল কেটে দেখো, মুখখানা দেখো কীরকম হয়েছে, পুরো ফাঁকা করে দিয়ে চলে এসছে মুখখানাকে। এই যে দেখো কীরকম, এই দেখো। ঠিক আছে, সব হাসছে। ঠিক আছে, আমরা যাই, গিয়ে দেখি কি কেনাকাটি করে নিয়ে আসছি। বাবা তুমি পড়ো, হ্যাঁ। জল কিন্তু আছে গ্রামে, জল ভরে নেবে। এই যে আমরা বাড়ির দিকে যাচ্ছি, হয়ে গেছে কেনা। দুজনে মিলে এখন বাড়ির দিকে যাই। ছেলের জুতো পছন্দ হলো না, কালকে ওর বাবা নিয়ে আসবে কলকাতা থেকে। তো কলকাতা থেকে নিয়ে আসবে বাবা, আমার জন্য নিয়ে এসছে। যাই, এবার ছেলের জন্য একটু মিষ্টি টিষ্টি কিনে নিই, কিনে নিয়ে তারপরে বাড়ির দিকে যাই। গিয়ে আবার ছেলের জন্য রুটি করতে হবে। দেখো কি অন্ধকার, এক এক জায়গায়
অন্ধকার, আবার এক এক জায়গায় আলো আছে। যাই, উফ কি গরম লাগছে। ছেলের জন্য পেন কিনতে হবে তো, চলো। বৈশাখের থেকে নিয়ে নেবে, ঠিক আছে, পরে আবার। হ্যালো বন্ধুরা, দেখো আমি তো চলে এসেছি ওখান থেকে। ছেলের জন্য কিছু আনিনি, ছেলের জন্য কালকে ওর বাবা নিয়ে আসবে। আমার জন্য একজোড়া জুতো আনলাম, ওটা পরতে হবে না, আমার ঘরের জুতোটাও হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে পরতে পরতে। নিয়ে আসলাম ছেলের জন্য পেন টেন কিনে নিয়ে আসলাম। তাড়াতাড়ি করে এসেছি, এসে মানে কী করবো, জামাটা কোনোরকম ছেড়ে হাত পা ধুয়ে ছেলের জন্য রুটি করে নিলাম। ছেলেকে খেতে দিয়ে আমরা সঙ্গে সঙ্গে খেতে বসে গেছি। বলে চন্দ্রগ্রহণ লেগেছে না, ওই জন্য একটু আগে খেয়ে নিয়েছি, যে অনেক আগে খেয়ে নিয়েছি। আমার দিদি ফোন করে বলছে তাড়াতাড়ি খেতে বসে যা, চন্দ্রগ্রহণ লেগে যাবে কিন্তু। আমি তাড়াতাড়ি করে এসে, আর তোমাদের সঙ্গে সেরকম কথা বলা হয়নি, এসে তারপর ছেলেটাকে খেতে দিলাম, তারপরে আমরা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট সব। আমার ছেলে বলছে মা আমি এখন একটু পড়ি, আমি পরে রাত করে ঘুমাবো। আর একটু পড়বে, ছেলের গলা মানে ছিঁড়ে যাচ্ছে পড়তে পড়তে, গলা ব্যথা হয়ে গেছে। বলছে মা পাচ্ছি, এদিকে তো সর্দি, নাক থেকে পড়ছে, এদিকে কথা বলতে পারছে না, মানে পড়ছে, গলা টলা ব্যথা হয়ে শুনছে আবার আমি কি বলছি। তাই বলছে আমি পড়, তারপরে শুয়ে পড়বি। এবার ও যতক্ষণ না শোবে ততক্ষণ আমিও শুই না, আমি জেগে থাকি ওর সঙ্গে। যাই হোক, এই হলো। কালকে তাড়াতাড়ি আবার উঠতে হবে, 9টার মধ্যে আমি স্কুলে পৌঁছাতে হবে, 9:15টায় বেরোবো, 9টার মধ্যে পৌঁছে যাবো। এ হয়েছে, কালকে আমার কিচ্ছু মনে করা হবে না, সকালবেলা সমস্ত কাজকর্ম করে স্নানটা করে ঠাকুরটাকে দিয়ে নেবো, ভোরবেলা উঠতে হবে অনেক, করে টোরে চলে যাবো। এই হয়েছে, ছেলে পড়ছে, পড়ুক, যতক্ষণ পড়ুক। খুব কষ্ট হচ্ছে ছেলেটার, শরীরটা খুব খারাপ, তারপরেও লড়ে যাচ্ছে, ও লড়ে যাচ্ছে, একদম ফাঁকি দেয় না গো, একদম না। মানে কী বলো, আমার নিজের ছেলে বলে বুঝি না, ভীষণ মানে পড়ার দিকে মানে যতটা পারবে, তো কাউকে মানে কারোর থেকে দেখে নিয়ে পরীক্ষা দেবে সেই ভরসায়ও যায় না। ও নিজেরটা নিজে যা পারবে নিজেই দেবে, একদম মানে তোমাদেরকে কি বলবো, বিশ্বাস করবে কিনা জানি না। ও কারোরটা কেন কিচ্ছু দেখে না, পারলে লোককে দেখায়, ও কারোরটা দেখে না। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আজকের মতন মানে ছেলেটা খুব কষ্ট হচ্ছে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের মানে যদি সহায়তা না পাই, তোমাদের যদি মানে কি বলবো, তোমরা যদি আমাকে যদি সাপোর্ট না করো তাহলে আমি এগোতে পারবো না। আস্তে আস্তে আমি চেষ্টা করছি আরও এগোবার, ঠিক আছে। শুধু তোমাদের সাপোর্টের দরকার, তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো, ব্যাস, আর কিছু না। ছেলের পরীক্ষা আজকের মতো রাখলাম, কালকে আবার আসবো। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।